নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো বেগুনের দোরমা। বেগুনের বিভিন্ন রকম রেসিপি রয়েছে আমার চ্যানেলে। আজকের এটা কিন্তু সম্পূর্ণভাবে নতুন এবং অনুষ্ঠান বাড়ির মতো। আমি এখানে দুখানা বেগুন আমি কিন্তু কেটে আর এখানে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা পেস্ট অল্প নেব, এতটা লাগবে না। এখানে নিয়েছি সর্ষে পোস্ত আর কাজু বাদাম বাটা পরিমাণ মতো। এখানে নিয়েছি সাদা তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা, এখানে চিনি, হলুদ আর লবণ, আর এখানে নিয়েছি ফ্যাটানো টক দই। এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো বেগুনের দোরমা। তার রেসিপিটা এবার স্টার্ট করি। বসিয়ে দিয়েছি, এবারে দেবো এতে সাদা তেল। তেলটা একটু যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে গরম হচ্ছে ততক্ষণ আমি কিন্তু বেগুনটা আমি দেবো না। তেল গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু একটা একটা করে সমস্ত বেগুনগুলো দিয়ে দেবো। লবণ হলুদ মাখালে তেলটাও কম লাগে এবং বেগুনটা ভালো টেস্ট হয়, আর এর মধ্যে যে এক্সট্রা জল থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। এই এক্সট্রা যেটা ছিল জলটা বেরিয়ে গেছে, আর বেগুনটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ, 1-1.5 মিনিটের মতো। 2 মিনিট পর আমি ফিরে এলাম। আমি এবার সমস্ত বেগুনগুলো উল্টে দেবো। এক পিঠ ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে আর ভাজা হয়েছে। তো একটু ভালো করে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর যেহেতু এটা লবণ হলুদে আমি মাখিয়ে রেখেছিলাম বেগুনটা, এটা কিন্তু তার জন্য এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে এবং তেল কম টানবে। এবার এইগুলো কিন্তু ভালোভাবে ভাজার জন্য আমি কিন্তু একটু অপেক্ষা করব। দেখা যাচ্ছে বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তাই আমি একটা সাইড করে এইখানে যেদিকে তেল আছে, মোটামুটি বেশি তেল আমি অ্যাড করব না, এখানে একটু কাঁচা লঙ্কা কালো জিরেটা একটা সাইডে দিয়ে দেবো। অটোমেটিক্যালি কিন্তু এটা এর সঙ্গে ফোড়ন হয়ে যাবে। আমি যখনই বেগুনের প্রিপারেশন করি তখন এই রকম টাইপের একটু কড়া ব্যবহার করি, আলাদা করে আর তুলে রাখি না। এমনিতেই বেগুনের তেল বেশি লাগে, আর তার মধ্যে আবার এদিক ওদিক এ পাত্র ও পাত্র করলে সব পাত্রতে তেল ভর্তি হয়ে যায়। ভাজা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত, কাজু আর সর্ষে বাটা আমি যেটা রেখে দিয়েছিলাম এটা দিয়ে দেবো। একসঙ্গে মিক্স করে নিলে ভালো ছিল মশলাটা, কিন্তু আর করলাম না। একটু জল দিতে হবে, না হলে হবে না। এটাই দিয়ে দেবো। এইবারে দেবো ফ্যাটানো যে টক দইটা রেখেছিলাম সেইটা আমি কিন্তু দিয়ে দেবো। এবারে দেবো অল্প পরিমাণে কাঁচা লঙ্কা পেস্ট। এবারে দেব লবণ, চিনি আর হলুদ, ব্যাস। এবারে দিয়ে আমি কিন্তু এগুলো ভালো করে এবারে এখানেই মিক্স করে নেব। একটু আমি বাটি ধোয়া যে জলটা রয়েছে আমি সেটাই কিন্তু দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু কাজু বাদাম রয়েছে, পোস্ত রয়েছে, নিচেটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই বেশিক্ষণ ঢাকনা দিয়ে এতে রাখাও যাবে না।
অনেক ঠিক হয়ে গেছে, যার জন্য আমি এতে আর একটু জল ব্যবহার করব। বেগুন তো পুরো রেডি আছে, আর একটু জল আমি এতে ব্যবহার করব। জাস্ট এমনি এটা কিন্তু 1-1.5 মিনিট একটু ফুটবে। এটা কিন্তু জাস্ট আমি হালকা অল্প জল ব্যবহার করেছি, বেশি কিন্তু জল ব্যবহার করিনি। একটু ফুটবে, তারপর নামিয়ে সার্ভ করবো। এমনিতেই কিন্তু গ্রেভিটা অনেক ঠিক। তারপরে ফুটলে কিন্তু যেহেতু কাজু বাদাম আর এখানে সর্ষে পোস্ত সব রয়েছে, অটোমেটিক্যালি এটা কিন্তু গাঢ় হয়ে যাবে, আরও বেশি টক দই রয়েছে। একটু ফুটে উঠুক, তারপরে দেখাচ্ছে কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো বেগুনের দোরমা। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন। গ্রেভিটা আমি এইরকম রেখে দিয়েছি, ঠান্ডা হলে আরও কিন্তু ঠিক হয়ে যাবে। এটা অনেক সুস্বাদু রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ফ্রাইড রাইস, স্টিম রাইসের সঙ্গে তো খুবই দুর্দান্ত ভালো লাগে। ফ্লেম বন্ধ করে দেবো, সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। একদম পুরো পারফেক্ট বেগুন, আর এরপরে রাখলে আবার বেশি গলতে শুরু করবে, তখন আর ভালো লাগবে না। গ্রেভিটাও অনেক গাঢ় হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। এরকমভাবে আপনারা অবশ্যই বানান বাড়িতে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট বেগুনের দোরমা। এটা কিন্তু 12 মাস এই রেসিপি আপনারা ঘরে বানাতে পারবেন, এবং গরমকালে এই রেসিপিটা অনেক দুর্দান্ত লাগে, মুখের স্বাদ ফিরিয়ে আনে। আর বেগুনের সঙ্গে তো কোনো কথাই নেই, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, এটা আমার অনুরোধ রইল। এবং একবার বানালে আপনাদের কিন্তু বারবার এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে। অসম্ভব সুস্বাদু রেসিপি, আমি প্রায়ই বানাই এবং আমার চ্যানেলে বিভিন্নভাবে এই রেসিপিটা রয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন, অনুরোধ রইল। যারা যারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিওর চ্যানেলে লাইক করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আগে ভিতরে এসেছি, মাঝে মাঝে ভিতরে ঢুকে আসে বাথরুমের, আবার বাইরে বেরিয়ে যায়। যেই দেখেছে আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি, উনি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেছে। নাহলে এরা ভিতরে চলে আসে প্রায় সময়।